আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর গত ভিডিওতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের ভেতর ইফ ইলস ইফ স্টেটমেন্ট সম্পর্কে জেনেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা নেস্টেড ইফ স্টেটমেন্ট সম্পর্কে জানব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ইজ নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট? Whenever we define if else block inside another if else block called nested if else statement, যখন আমরা একটি if else ব্লককে অন্য একটি if else ব্লকের ভেতর লিখব সেটিকে বলে হচ্ছে নেস্টেড if else স্টেটমেন্ট। নেস্টেড এর মানে হচ্ছে একটি if else এর মধ্যে আরেকটি if else। তো এখানে আপনারা সিনট্যাক্সগুলো দেখতে পাচ্ছেন। সিনট্যাক্স অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সিনট্যাক্সগুলো ব্যবহার করেই আমরা আমাদের প্রোগ্রামটি লিখব। এখানে আপনারা সিনট্যাক্সগুলো দেখতে পাচ্ছেন। এখানে সর্বপ্রথম দেওয়া রয়েছে ইফ কন্ডিশন 1, এরপর ইফ কন্ডিশন শুরু হয়েছে ওপেন কার্লি ব্র্যাকেট দিয়ে আর শেষ হয়েছে ক্লোজ কার্লি ব্র্যাকেট দিয়ে। আর এই ইফ কন্ডিশনের ভেতর দেওয়া রয়েছে আরেকটি ইফ ইলস। আর এটি তো আমরা জেনেছিলাম যে একটি ইফ ইলস এর ভেতর যদি আমরা আরেকটি ইফ ইলস কন্ডিশন যোগ করি তাহলে তাকে নেস্টেড ইফ ইলস বলে। আগে আমরা ইফ কন্ডিশনটি বুঝে নেই, তারপর আমরা এলস বুঝবো। এখানে রয়েছে কন্ডিশন 1। যদি এই কন্ডিশন 1টি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি এই ইফ বডির ভেতর প্রবেশ করবে। যদি প্রোগ্রামটি এই ইফ বডির ভেতর প্রবেশ করে তাহলে প্রোগ্রামটি সর্বপ্রথম পাবে হচ্ছে কন্ডিশন 2। তো এই কন্ডিশনটি যখন প্রোগ্রামটি চেক করবে, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে প্রোগ্রামটি স্টেটমেন্ট 1 প্রিন্ট করবে। আর যদি এই কন্ডিশনটি ফলস হয়, কন্ডিশন 1 ট্রু হলো কিন্তু কন্ডিশন 2 ফলস হলো, তাহলে প্রোগ্রামটি স্টেটমেন্ট 2 প্রিন্ট করবে। কিন্তু যদি এই কন্ডিশন 1ই ফলস হয়ে যায় তাহলে প্রোগ্রামটি এই ইফ থেকে সরাসরি এই এলসে চলে আসবে। এর ভেতর প্রোগ্রাম আর কিছুই পড়বে না, সরাসরি ইফ থেকে এলসে চলে আসবে। তো আমরা এখন এলস এর স্টেটমেন্টগুলো দেখে নিচ্ছি। ইলস ইফের মতোই ওপেন কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে আর ক্লোজ কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ হয়েছে। এর ভেতর রয়েছে আবার ইফ ইলস স্টেটমেন্ট। আর যখন কন্ডিশন 1 ফলস হবে তখন প্রোগ্রামটি ইফ থেকে ইলসে চলে এসে কন্ডিশন 3 চেক করবে। যদি এই কন্ডিশন 3 ট্রু হয় তাহলে প্রোগ্রামটি এই স্টেটমেন্ট 3 প্রিন্ট করবে। আর যদি এই কন্ডিশন 3 ফলস হয় তাহলে প্রোগ্রামটি স্টেটমেন্ট 4 প্রিন্ট করবে। সিনট্যাক্সগুলো অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু এতটাও কঠিন নয়, অনেক সহজ। আমরা একটু পরেই এই সিনট্যাক্সগুলো ব্যবহার করে একটি প্রোগ্রাম লিখব, তখন আপনারা খুব সহজেই সিনট্যাক্সগুলো বুঝে যাবেন। তাহলে চলুন আমরা এই সিনট্যাক্সগুলোকে ব্যবহার করে একটি প্রোগ্রাম লিখি। আমরা 3টি সংখ্যার মধ্যে সবথেকে বড় সংখ্যাটি বের করার প্রোগ্রামটি লিখব। প্রোগ্রামটি শুরু করার আগে সর্বপ্রথম আমরা আমাদের সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটি রয়েছে সেটি আমরা এখানে লিখে ফেলছি। এখানে আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটি তৈরি হয়ে গেছে। এখন আমরা 3টি সংখ্যার মধ্যে সবথেকে বড় সংখ্যাটি বের করার প্রোগ্রামটি লিখব। তো প্রোগ্রামটি লেখার জন্য আমরা সর্বপ্রথম এখানে ইন্টিজার টাইপের ডাটা টাইপ নিয়ে নিচ্ছি আর 3টি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, এ, বি আর সি। এখন আউটপুট স্ক্রিনে আমরা একটি মেসেজ শো করাবো, যার কারণে আমরা এখানে প্রিন্টএফ দিয়ে দিচ্ছি। প্রিন্টএফ enter your 3 numbers। তো এটি আমরা প্রিন্ট করে দিলাম। এখন আমরা ইনপুট নিব। তো ইনপুটের জন্য আমরা স্ক্যানএফ ব্যবহার করব। স্ক্যানএফ এখন হচ্ছে 3টি %d, কারণ আমরা 3টির মধ্যেই ইনপুট নিচ্ছি %d। তো এখানে আমার ডাবল কোটেশন দেওয়ার দরকার ছিল, সেটি আমি দিতে ভুলে গেছি, তো হয়ে গেছে। এখন আমি এখানে কমা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে $a, $b, $c। তো 3টি ভ্যারিয়েবলের ভেতর আমরা ইনপুট নিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের কন্ডিশনটি অ্যাপ্লাই করব। নেস্টেড ইফ ইলস এর কন্ডিশনগুলো নিয়ে কাজ করার সময় আমাদের একটি কথা মনে রাখতে হবে যে নেস্টেডের সময় আমরা সর্বপ্রথম আমাদের সিনট্যাক্সগুলো আগে লিখে ফেলবো, তারপর আমরা আমাদের প্রোগ্রামটি করব। তো এখানে আমি সর্বপ্রথম দিয়ে দিচ্ছি ইফ, এখানে থাকবে একটি কন্ডিশন, এরপর হচ্ছে ওপেন কার্লি ব্র্যাকেট, ক্লোজ কার্লি ব্র্যাকেট, আর ক্লোজ কার্লি ব্র্যাকেটের বাইরে থাকবে আরেকটি ইলস, এরও একটি ওপেন কার্লি ব্র্যাকেট আর ক্লোজ কার্লি ব্র্যাকেট রয়েছে। আর এখন সর্বপ্রথম ইফ এর ভেতর আরেকটি রয়েছে ইফ, আরেকটি কন্ডিশন, এরপর হচ্ছে ওপেন কার্লি ব্র্যাকেট, ক্লোজ কার্লি ব্র্যাকেট, আর এর বাইরে আরেকটি রয়েছে ইলস।
এরও রয়েছে ওপেন কার্লি ব্র্যাকেট আর ক্লোজ কার্লি ব্র্যাকেট। এখন আমরা ইলসে চলে আসি। এরও ভেতর আরেকটি ইফ রয়েছে, আরেকটি কন্ডিশন। এরও রয়েছে একটি ওপেন কার্লি ব্র্যাকেট, ক্লোজ কার্লি ব্র্যাকেট, আর এর ক্লোজ কার্লি ব্র্যাকেটের বাইরে রয়েছে ইলস, ওপেন কার্লি ব্র্যাকেট আর ক্লোজ কার্লি ব্র্যাকেট। তো আমাদের সিনট্যাক্সটি তৈরি হয়ে গেছে। এখন চলুন আমরা আমাদের কন্ডিশনগুলো লিখে ফেলি। এখানে সর্বপ্রথম কন্ডিশনটি হবে হচ্ছে যদি এ বি থেকে বড় হয় তাহলে কন্ডিশনটি এই ইফ বডির ভেতর প্রবেশ করবে আর এই কন্ডিশনটি চেক করবে। এখানে রয়েছে এ গ্রেটার দেন সি। যদি এই দুটি কন্ডিশনই সত্য হয় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে প্রিন্ট এফ হচ্ছে এখানে %d। এখানে আমি %d দিচ্ছি কারণ হচ্ছে আমরা চাচ্ছি এই এর ভেতর যেই ভ্যালুটি রয়েছে, ভ্যারিয়েবলের ভেতর যেই ভ্যালুটি রয়েছে সেটি প্রিন্ট করার জন্য, তাই আমরা এখানে %d ব্যবহার করেছি। তো এখানে সেমিকোলন দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে যদি এই কন্ডিশনটি সত্য হয় আর এই কন্ডিশনটি মিথ্যা হয় তাহলে প্রোগ্রামটি প্রিন্ট করবে হচ্ছে প্রিন্ট এফ %d বাইরে কমা, তাহলে প্রোগ্রামটি প্রিন্ট করবে হচ্ছে সি। সি এর ভেতর যা ভ্যালু থাকবে সেটি প্রিন্ট হবে। এরপর আমরা চলে আসি এলস এর ভেতর। এলস এর ভেতর যে ইফ রয়েছে সেখানে আরেকটি কন্ডিশন রয়েছে যদি বি সি থেকে বড় হয়, তো প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে বি হচ্ছে বড়, তাই এখানে আমরা দিয়ে দিচ্ছি %d বাইরে কমা দিয়ে দিচ্ছি হচ্ছে বি। আর যদি এই কন্ডিশনটি সত্য না হয়, মিথ্যা হয়, তাহলে প্রোগ্রামটি প্রিন্ট করবে হচ্ছে প্রিন্ট এফ %d কমা হবে সি। তো আমাদের প্রোগ্রামটি তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে যে প্রোগ্রামটি রান হচ্ছে। এখানে দেওয়া রয়েছে ইন্টার ইয়োর 3 নাম্বারস। তো আমরা এখানে 3টি নাম্বার ইনপুট দিচ্ছি। তো 3টি নাম্বারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10, এরপর দিচ্ছি হচ্ছে 20, এরপর দিচ্ছি হচ্ছে 30। তিনটির মধ্যে কোনটি বড়? 30 অবশ্যই বড়। তাহলে চলুন এখানে আমরা এই আউটপুটের সাথে আমরা প্রোগ্রামটি মিলিয়ে দেখি যে এখানে কি হলো। যে আমরা এখানে সর্বপ্রথম দিয়েছিলাম 10, 20 আর 30। আমরা এখানে 3টি ইনপুট দিয়েছি। তো এখানে সর্বপ্রথম দেওয়া রয়েছে ইফ কন্ডিশন। এখানে এ আর বি মানে 10 আর 20 এখানে কাজ হবে। তো 10 কি 20 থেকে বড়? না, অবশ্যই বড় নয়, 10 অবশ্যই ছোট। যার কারণে এখান থেকে প্রোগ্রাম সরাসরি এই এলসে চলে এসেছে। এখানে আসার পর প্রোগ্রামটি আবার এখানে চেক করছে যে 20 আর 30 এখানে কি 20 30 থেকে বড় কি না। না, 20 অবশ্যই 30 থেকে বড় নয়, ছোট। যার কারণে প্রোগ্রামটি এখানে সি মানে 30 প্রিন্ট করে দিয়েছে। এখন যদি আমরা প্রোগ্রামটিকে আবারও রান করিয়ে দেখি যে কি হয়, যে এখানে আমরা দিয়ে দিচ্ছি 1 2 আর 3, 3টি নাম্বার দিয়ে দিলাম, তো 3 আসলো। আর এখন যদি আমরা এখানে দিয়ে দেই 60 50 43, তাহলে কি আসবে? তাহলে আসবে 60। তো এখানে 60 কিভাবে আসলো? এখানে আসার মেইন কারণ হচ্ছে এখানে আবার কাজ হয়েছে যে আমরা প্রথমে কি দিয়েছিলাম 60 50 আর 43। তো এখানে 60 আর 50, 60 কি 50 থেকে বড় না ছোট? এখানে কন্ডিশন রয়েছে অবশ্যই বড়, যার কারণে প্রোগ্রামটি এই ইফ বডির ভেতরে প্রবেশ করেছে। আর যদি সত্য না হতো তাহলে আমরা কি জানতাম যে প্রোগ্রামটি ইফ থেকে সরাসরি এলসে চলে আসবে, কিন্তু এই কন্ডিশনটি ট্রু হয়েছে, যার কারণে প্রোগ্রামটি এই ইফ এর বডির ভেতর প্রবেশ করেছে। তো এখানে যখন প্রবেশ করলো তখন এখানে কি রয়েছে? এখানে এ আর সি রয়েছে। তো এখানে 60 আর 43, এই দুটির মধ্যে কোনটি বড়? অবশ্যই 60 বড়, যার কারণে এখানে 60 প্রিন্ট হয়ে গেছে। তো এভাবেই প্রোগ্রামটি কাজ করবে। আশা করছি প্রোগ্রামটি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি এই ভিডিও থেকে আপনারা কিছু হলেও উপকৃত হবেন। আর যদি এই প্রোগ্রামিং রিলেটেড আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আর যদি সি প্রোগ্রামের এই ফুল কোর্সটি আপনারা করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি এর থেকেও অ্যাডভান্স কিছু আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।